বিসিবি নির্বাচনে অংশ নিলে জয় নিয়ে কোনো সন্দেহ ছিল না জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের। রাজধানীর লেকশোর হোটেলে ক্লাব অর্গানাইজার অ্যাসোসিয়েশন আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। একই অনুষ্ঠানে ঘোষণা দেওয়া হয় ঢাকার লীগ, বিভাগীয় ও জেলার ক্রিকেটীয় কার্যক্রম থেকে বর্জনের। এবারের বিসিবি নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন তামিম ইকবাল, কিন্তু নির্বাচনে সরকারি হস্তক্ষেপ ও অস্বচ্ছ প্রক্রিয়ার অভিযোগে তৃতীয় বিভাগ থেকে উঠে আসা 15টি ক্লাবের কাউন্সিলরশিপ স্থগিতের প্রতিবাদে তিনি এবং আরও 15 জন প্রার্থিতা প্রত্যাহার করেন। পরে সেই 15টি ক্লাবের কাউন্সিলরশিপ পুনর্বহাল করা হয়। এরই মধ্যে নির্বাচনের আগের রাতে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ফেসবুকে একটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, ধৈর্য ধরলে অনেকেই বিসিবি পরিচালক হতে পারতেন। এই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্ন ছিল, তাহলে কি তিনি সেই ধৈর্য না ধরায় নির্বাচনের ট্রেন মিস করেছেন? জবাবে তামিম বলেন, আমার বিষয়ে আপনাদের সবারই ধারণা আছে। সত্যি করে বলুন, 15টা ক্লাব থাকুক বা না থাকুক, আমি যদি নির্বাচনে দাঁড়াতাম আমার জন্য কেউ ভোট করত না। বাস ধরা বা না ধরা কখনো আমার জন্য বিকল্প ছিল না। আমার কাছে গুরুত্বপূর্ণ ছিল একটা স্বচ্ছ নির্বাচন, সেটাই ছিল আমার অবস্থান। তামিম দৃঢ়ভাবে জানান, তিনি পরিচালক নির্বাচিত হতে আত্মবিশ্বাসী ছিলেন। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমি যদি ব্যক্তিগতভাবে দাঁড়াতাম, কে পক্ষে বা কে বিপক্ষে সেটা যাই হোক না কেন, আমি সহজেই পাশ করতাম। কারণ আমি বিশ্বাস করি আমরা সবাই ক্রিকেটের স্বার্থেই কাজ করছি। সংবাদ সম্মেলনে বিসিবি নির্বাচন প্রক্রিয়া নিয়েও অসন্তোষ প্রকাশ করেন তামিম। বিশেষ করে ব্যালট ব্যবহারের বিষয়টি নিয়েও প্রশ্ন তোলেন তিনি। আপনি যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভোট কেন্দ্রে থাকেন, তাহলে ভোটিং করার মানে কি? এই প্রক্রিয়া আসলে কতটা স্বচ্ছ ছিল? নির্বাচনের আগেই বিসিবি নির্বাচনে অংশ না নেওয়া ক্লাব অর্গানাইজার অ্যাসোসিয়েশন ঘোষণা দিয়েছিল তারা লীগ থেকে সরে দাঁড়াবে। এবার তারা জেলা ও বিভাগীয় ক্রিকেট কার্যক্রম ও বর্জনের সিদ্ধান্ত জানিয়েছে। নবনির্বাচিত বিসিবি সভাপতি আমিনুল ইসলাম আগের দিনই বলেছিলেন, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা হবে, কিন্তু তামিম ও তার পক্ষ সেই আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করে বর্জনের সিদ্ধান্তে অটল থাকেন। ক্রিকেট বর্জনের সিদ্ধান্তে খেলোয়াড়দের আর্থিক সংকট তৈরি হবে কিনা এমন প্রশ্নের জবাবে তামিমের সোজা সাপটা উত্তর, এটা আমাদের চিন্তার বিষয় নয়, এটা যারা নির্বাচন করেছেন তাদের চিন্তা করা উচিত ছিল। বাংলাদেশ ক্রিকেটের এই অস্থির সময় যেন শুধু মাঠের বাইরে নয়, মাঠের ভেতরের ভবিষ্যৎকেও নাড়িয়ে দিচ্ছে। আর সেই ঝড়ের কেন্দ্রে আছেন তামিম ইকবাল নিজেই। হাসিবুর রহমান, ডেইলি আওয়ার বাংলাদেশ।